মাত্র 2 চামচ ঘি দিয়ে এবং বেসনকে দুধের মধ্যে গুলিয়ে আজকের এই বেসনের বরফিটি বানিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন, আমরা যখন বরফি বা নাড়ু বানাতে যাই তখন কিন্তু হয় নরম থেকে যায়, না হলে ভীষণই শক্ত হয়ে যায়। তো আজকে আমি যেভাবে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই দানাদারভাবে তৈরি হয়েছে। খেতে কিন্তু ভীষণই মজার হয়, আর এটা দোকানের মতোই হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে 2 কাপের মতো আমি বেসন নিয়েছি, এটা মাথায় রাখবেন। 2 কাপের মতো নিয়েছি। আর এখানে দুধ নিয়েছি আমি 1 কাপেরই মতো। তো এই কাপেরই মাপ করেই সব কিছু আমি নিচ্ছি এখানে। তো অল্প করে দিচ্ছি। তো এখানে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে দিতে হবে, না হলে বেসনটা ডেলা পাকিয়ে যেতে পারে বা গুটলি পাকিয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো প্রথমে আমি 1 কাপের মতো দুধটা দিয়েছি। তো এটা মেশাতে গিয়ে দেখলাম যে বেশ কি বলবো ঘন ঘন লাগছে। তো সে কারণে আমি কি করেছি, আরও 1 কাপের মতো দুধ নিয়েছি। কি একটু কম হবে, দেখতেই পাচ্ছেন। আমি এতটা দুধ নিয়ে আবার অল্প করে দিলাম। তো এইভাবেই কাজটা আমি করে নিচ্ছি, একসঙ্গে কিন্তু অনেকটা দিচ্ছি না। তো মোটামুটি এখানে 1 কাপের আর একটু বেশি দুধ লাগলো, তো আরও একটু কিন্তু দুধ লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটা আমি দিয়েছি। তো বলতে পারেন 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ দুধ কিন্তু লেগেই যাবে। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো দেখুন খুব স্মুথ করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন রেখে দেবো ওই 10 মিনিটের জন্য। আর এদিকে দেখুন, আমি 1 কাপের একটু কম নিয়েছিলাম দুধটা, সে কারণে বললাম এই 1.5 কাপের মতোই দুধটা লাগবে এখানে। তো দেখুন, তারপর আমি কি করেছি, ওটা রেস্টে রেখে দিয়ে ওই 2 চামচের মতো ঘি দিয়েছি। তো আমি যখন প্রথমে ঘিটা নিচ্ছিলাম তখন কিন্তু পুরো ভর্তি করে নিয়ে নিই, তো সে কারণে বললাম 2 চামচের মতো। তো এটুকু ঘিটা নিলেই হবে। তারপর আমি এখানে 4-5 চামচের মতো সুজিটাকে নিয়েছি। এটাকে নিয়ে ওই হালকা আঁচে ভেজে নিতে হবে। বেসনের বরফি বলুন আর নাড়ু বলুন, যেটাই বানান না কেন, দেখবেন যে ঘিটা কিন্তু অনেকটাই লাগে। তো আজকে 2 চামচ ঘি দিয়ে কিভাবে বরফিটি বানাই আপনারা দেখতে পাবেন। তো এখানে সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। হালকা আঁচেই ভাজতে হবে, না হলে পরে কিন্তু কাঁচা কাঁচা মনে হতে পারে। তো অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর কিন্তু এখানে ওই বেসনটা দিচ্ছি, যেটা আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। তো ওটাই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো দেখুন, এইভাবে সব কিছুকে মেশাতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবার অন করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে। তারপর ওই লো রেখেই কাজটি করতে হবে। তো এখানে আমি সুজি দিয়েছি ওই 4-5 চামচের মতো। ওটা দেওয়ার কারণে কিন্তু ভীষণই দানাদারভাবে তৈরি হবে এই বরফিটি। তো অবশ্যই সুজিটা কিন্তু দিতেই হবে। দিয়ে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করেই রেখেছি। লো রেখেই কাজটি করতে হবে। আর কিভাবে কাজটি আমি করে নিচ্ছি একটু দেখুন। তো এইভাবে ভেঙে নিতে হবে, ভেঙে ভেঙে কাজটি করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে মেশানো যাবে না বা ঝরঝরেভাবে তৈরি করা যাবে না। সে কারণে আমি একটা চামচ নিয়েছি, চামচটাকে নিয়ে এভাবে কাজটি করে নিচ্ছি। আমি দেখলাম যে চামচে কিন্তু ভালোভাবে কাজটি হচ্ছে, সে কারণে খুন্তিটাকে বাদ দিয়ে এভাবে চামচ দিয়ে কাজটি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। তো যতক্ষণ না একদম কী বলবো ঝরঝরে হয়ে যায় ততক্ষণ অবধি কাজটি কিন্তু করতেই হবে। তো এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। আর আঁচটা রয়েছে একদম হালকা লোতে করেই রেখেছি। তো এইভাবে মোটামুটি দেখুন ভেজে নিয়েছি সুন্দর করে। একটু সময় কিন্তু লাগে, আমি বলবো না যে সময় লাগে না, সময়টা কিন্তু লাগে। তো এখানে যেটা আমি দিচ্ছি সেটা হলো এই গুঁড়ো দুধের পাউডারটা। ওটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একদম দোকানের মতোই লাগবে। তো দেখুন এটাকে দিয়ে মোটামুটি মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তারপরেই গুঁড়ো দুধটা দিলাম। তো এইভাবে কাজটি করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, দেখবেন যে দোকানের মতোই তৈরি করে নেওয়া যাচ্ছে এই বেসনের বরফিটিকে। তো মিশিয়ে নিয়েছি সব কিছুকে, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এই বেসনটাকে ভাজার সময় কিন্তু একটু সময় লাগবেই, আমি এটা বারবার বলছি। সময় নিয়ে ভাজলেই কিন্তু এত সুন্দরভাবে ঝরঝরেভাবে তৈরি হবে বেসনটি। আর এই বরফিটি ভীষণই দানাদারভাবে তৈরি হবে। তাছাড়া ভালোভাবে না ভাজলে তখন কিন্তু খাওয়ার সময় কাঁচা কাঁচা মনে হতে পারে। তো অবশ্যই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তারপর আমি কি করেছি, এদিকে একটা থালা নিয়েছি যেটার মধ্যে আমি সেট করব। তো তাতে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ঘিটাকে দিতেই হবে, তাহলে কিন্তু বরফিটি সহজে উঠে আসবে বা বের করানো যাবে। তো সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে।
এইদিকে আমি কি করেছি, 2 কাপের মতো চিনি নিয়েছি, কেননা আমি 2 কাপের মতো বেসনটা নিয়েছিলাম। তো বেসনেরই মাপ করে 2 কাপের মতো চিনি নিয়েছি। নেওয়ার পর আমি 1 কাপের মতো জল দিয়েছি। এইটুকু জল দিলেই হবে। চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত ফোটাতে হবে, বা এইভাবে ফুটে উঠলেই মোটামুটি এই সময় কি করতে হবে, ওই যে ভেজে রাখা বেসনটাকে রেখেছি ওটাকে ঢেলে দিতে হবে এর মধ্যে, বা মিশিয়ে নিতে হবে। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি, কেননা আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, ওটা যেন এই জলের মধ্যে মিশে যায় বা ভালোভাবে ফুটে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমি লো করেই দিয়েছি। তো সব কিছুটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। মিশে গেলে কিন্তু আমি মাঝে মাঝে মিডিয়াম করেই কাজটি করে নেব। এখন দেখুন মোটামুটি দুধটা গলে গিয়েছে, মোটামুটি গলেছে। তো এইভাবে কিন্তু পুরোটাই গলে যাবে, আর পরে কিন্তু একটুও বোঝা যাবে না। তো এইভাবে নাড়তে চাড়তে একটা সময় দেখা যাবে এটা ঘন হয়ে গিয়েছে। তো তার আগে আমি কি করেছি, 3-4টে ওই এলাচ নিয়েছিলাম, ওটাকে থেতো করে নিয়েছিলাম, তার বীজটাকে আমি নিয়েছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ওঠে এবং ফ্লেভারটা ভালোভাবে আসে, একদম দোকানের মতোই মনে হয়। তো দেখুন নাড়তে চাড়তে এইভাবে কি বলবো একটা ডোয়ের ফর্মে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে। তো এইভাবে মোটামুটি অনবরত নাড়তে চাড়তে হবে। তো খুব সুন্দরভাবে একটা আমি ডোয়ের আকারে তৈরি করে ফেলেছি। তো আর বেশিক্ষণ কাজটা করতে হবে না, দেখতেই পাচ্ছেন কতটা শক্ত শক্তভাবে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এটাকে ঠান্ডা করার দরকার নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটি করে নিতে হবে। ওই প্রথম থেকে যে থালাতে আমি ঘিটাকে মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এই সময় হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। এখন কিন্তু ভীষণই গরম রয়েছে, সে কারণে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কাজটি হয়ে যাবে, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো একটা কাজ করবেন, হাতের মধ্যে একটু ঘি নিয়ে কাজটি করে নেবেন, সেভাবে কিন্তু কষ্ট আর হবে না। হাতে আর এই ব্যাটাটি একটু লেগে যাবে না, যার কারণে বেশি আর গরম কিন্তু লাগবে না। তো এইভাবে আমি এখন একটা কি বলবো ছুরি নিয়ে শেপগুলো দিয়ে রাখছি, সেভাবে কেটে নিইনি, কিন্তু এইভাবে একটা চিহ্নটা আমি দিয়ে রাখছি, বা বরফির আকারে চিহ্নটাকে আমি দিয়ে দিলাম, পরে আমার কাটতে সুবিধা হবে এটা ভেবেই। তো এইভাবে মোটামুটি সেট করে নিতে হবে। এটা বেশি একটা সময় লাগে না সেট হতে। তো মোটামুটি আপনাদের আমি কি বলবো 1 ঘন্টা পরেই দেখাবো, আবার 2 ঘন্টা পরেও দেখাবো, সব কিছু আপনাদের দেখাবো। তো এখন দেখুন কত সুন্দরভাবে আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা যেটা দিয়ে সাজাতে পারবেন সাজিয়ে নেবেন। তো এইভাবে মোটামুটি আমি রেখে দেবো এটাকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরেই আপনাদের দেখাবো আমি। তো দেখুন এখন কিন্তু মোটামুটি সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি কাটতে শুরু করে দিয়েছিলাম, এরিয়া কিন্তু ক্যামেরাটা চালু করতে আমার মনেই ছিল না। 2-1টা বরফি কাটতে আমার এখনও বাকি রয়েছে, ভাবলাম আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই। তো দেখুন এইগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো কি করব, ক্যামেরাকে অন করতে আমার মনে ছিল না। তো বলছিলাম না 2-1টা জিনিস কাটতে আমার এখনও বাকি আছে, তো সেইগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এটা আমার কাটতে বাকি ছিল, তখনই আমার মাথায় এলো যে ক্যামেরাটা অন করা নেই। তারপর অন করে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, এইভাবে কিন্তু সহজেই কাটা যাবে। তো এখনও কিন্তু সেভাবে সেট হয়ে যায়নি, এটাকে কিন্তু 2-3 ঘন্টার জন্য রেখে দিলে খুব সুন্দরভাবে শক্ত শক্ত হয়ে যায়। শক্ত না, মোটামুটি কী বলবো দানাদারভাবে তৈরি হয়ে যায়। তো এইভাবেই কিন্তু কাজটি হয়ে যায়। তো এখন আমি 1 ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি। তো 2 ঘন্টা পরে কিন্তু আবার দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন, আশা করি সব কিছুই ভালো লাগবে। কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেবো। বরফিগুলো দেখুন উপর থেকে কিন্তু ভীষণই ভালোভাবে সেট হয়ে গিয়েছে, নিচের দিকে একটু নরম রয়েছে। তো একটু সময় ধরে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন প্রতিটা বরফি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো কিছু বরফি আমি এখন দেখিয়ে দিচ্ছি, 2 ঘন্টা পরে কিন্তু আবার দেখাবো। তো দেখতে থাকুন, সব কিছুই আপনাদের ভালো লাগবে। তাও কিন্তু সহজেই তোলা যাচ্ছে, নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে না। তো দেখুন যদি বরফিটি বানানোর সময় বা সেট হওয়ার পরে যদি নিচে আটকে যায়, উঠতে না চায় থালা থেকে, তখন কিন্তু ওই গ্যাসের মধ্যে একটুখানি সময় রেখে দিলে কিন্তু সহজেই উঠে আসবে। তো এখানে মোটামুটি আমি এভাবে কেটে নিয়েছি সেট করে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম মোলায়েমভাবে মসৃণভাবে তৈরি হয়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। মাত্র 2 কাপ বেসন দিয়েই কিন্তু এত সুন্দর বরফিটি আমি বানিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে, একদম মসৃণভাবে, কিন্তু শক্ত শক্ত হয়ে যায়নি, আবার ভীষণ নরমও নেই। তো পেছনটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে বেশ দানাদারভাবেই তৈরি হয়েছে। খুব সহজভাবেই দেখিয়েছি, আর সেভাবে কিন্তু কি বলবো ঘির প্রয়োজন আর হবে না। তো বাড়িতে অনেক সময় ঘিটা থাকে না, চিন্তায় পড়ে যায় যে কীভাবে এই রেসিপিটি বানাবো বা এই ধরনের রেসিপি বানাবো। তো দেখুন আজকে 2 চামচ ঘি দিয়ে 2 কাপ বেসন দিয়ে কিন্তু আমি এত সুন্দর দানাদার বরফি বানিয়ে ফেলেছি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, বা এই বরফিটি বানানোর পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। আর আপনি এই মুহূর্তে যিনি দেখছেন, যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার সাপোর্টের আমার ভীষণই দরকার।
তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। অবশ্যই এই কাজগুলো করবেন, তাহলে আমি যখনই যে কোনো রেসিপি ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন, প্রথমেই দেখতে পাবেন। অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তো আশা করি আপনাদের সব কিছু ভালো লাগছে। একদম দোকানের মতো দানাদার বরফি আজকে আমি তৈরি করে ফেলেছি। এই ধরনের রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি তাহলে ওই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।